আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক দুঃখের সাথে ভিডিওটা বানাইতে হইতেছে। দুনিয়ার মানুষ আমাকে শান্তি দিল না। আমি এতিম নিরীহ মানুষ হওয়ার কারণে, জনবল অর্থের বল না থাকার কারণে পদে পদে আমার বিপদ। আমাকে মেরে ফেলার জন্যে বিভিন্ন রকম হুমকি ধুমকি দিতেছে। আমার জানের কোনো নিরাপত্তা নাই, তার কারণে আমি ভিডিওটা বানাতেছি। আমার মৃত্যুর পরে আমার ভিডিওটা আপনারা যারা দেখবেন শুনবেন, অনুগ্রহ করে আমাকে মাফ করে দেবেন। আমাকে দুনিয়ার মানুষে বাঁচতে দিতেছে না। জানি না কখন কোথায় কোন সময় আমাকে মেরে ফেলা হয়, কারণ বারবার আমার জানের আমার জানের কোনো নিরাপত্তা আমি পাইতেছি না। পুলিশ বলেন, প্রশাসন বলেন, আইন আদালত বলেন, কোথাও আমি আশ্রয় পাইতেছি না। আমাকে বারবার মিথ্যে মামলা দিয়ে সহেলে নির্যাতিত করে, মানসিকভাবে চাপ দিয়ে, মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আমার জীবনটারে অতিষ্ঠ করে তুলছে। আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমার নামে তার মা বাপ বউ, সোহেলের মা বাপ বউ মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে মামলাতে জর্জরিত করছে। তার কোনো আমি আইনের কাছে কোনো আশ্রয় পাই নাই। আইনে আমাকে সহযোগিতা করে নাই। সেনবাগ থানার ওসি আমাকে সহযোগিতা করে নাই। আমার টাকা নষ্ট হয়েছে, আমার অর্থ নষ্ট হয়েছে, সম্মান নষ্ট হয়েছে। মানসিকভাবে আমি সিরিয়াস অসুস্থ করে দিছে। তার মাঝে আমার মামতো সমন দিয়ে আরও জিম্মি করে, আমাকে আমার ফ্যামিলিকে জিম্মি করে আমার কাছ থেকে 4-5 লক্ষ টাকার মতো হাতিয়ে এনে ভিসা দিবে বলে আমাকে কুয়েতের ভিসা দিবে বলে আমার ফ্যামিলি থেকে, আমার অবর্তমানে আমার ফ্যামিলি থেকে অনেক টাকা হাতিয়ে নেয়। এবং কি পরবর্তীতে আমার ফ্যামিলি, আমার ওয়াইফে টাকার দাবি করলে আমাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তার কারণে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ আমার প্রাণের ভয়ে তারা কিছু বলতে পারতেছে না। আমাকে এবং কি ওদেরকে জিম্মি করে বারবার টাকা দাবি করতেছে। আমি কি এটার
কোনো বিচার পাবো না, আমি কারো কাছে পাইও নাই। আইনের চোখও এত অন্ধ হওয়া ভালো না। আমি কারো কাছে কোনো আশ্রয় পাইতেছি না। তার কারণ আমার যদি কখনো মৃত্যু হয়ে যায়, জানি না কোথায় কখন কিভাবে হয়ে যায়। কারণ আমাকে আমার মামতো সম্বন্ধী ওহিদে বারবার মেরে ফেলার হুমকি দিতেছে, মেরে ফেলার হুমকি দিতেছে। তার কারণ আমার যদি কখনো মৃত্যু হয়, তার দায়ভার আমার মামতো সম্বন্ধী ওহিদের উপরে পড়বে। এবং কি সোহেল, আমার নামে মিথ্যে মামলা দেওয়ার জন্য সোহেলের মা, সোহেলের বাপ মারা গেছে, সোহেলের বউ, সোহেলের সম্বন্ধী, এবং কি এই মামলা যার অবহেলাতে রায় হয়ে গেছে, আমি 3 নম্বর আসামি। 1 নম্বর 2 নম্বর আসামির কে আমি দায়ী করতেছি, এবং কি রেজিয়া বেগম বকুলকে আমি দায়ী করতেছি। আমার যদি কখনো কিছু হয়ে যায়, আমার মৃত্যুর পরে হইলেও আমি যেন, এটাই আমার অনুরোধ বাংলাদেশ আইনের কাছে, প্রশাসকের কাছে, আমার মৃত্যুর পরে হইলেও যেন আমি বিচারটা পাই। জীবিত থাকতে তো পাবো না জানি, আমার মৃত্যুর পরে হইলেও আমি যেন বিচারটা পাই। এবং আমার কাছ থেকে যে টাকাগুলো হাতিয়ে নিছে, আমার ফ্যামিলির কাছ থেকে, আমার মামতো সম্বন্ধী ওহিদের কাছ থেকে আমার টাকাগুলো আপনারা উদ্ধার করে দেবেন। উদ্ধার করে আমার ফ্যামিলির হাতে বুঝে দিবেন, আমার ছেলে মেয়ে 3 জনের হাতে বুঝে দিবেন। আর ওহিদকে আমাকে জিম্মি করে যেভাবে টাকা নিয়ে গেছে, এবং কি আমাকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করতেছে, এবং কি আমাকে মেরে ফেলার হইতে কয়েকবার হুমকি দেওয়া হয়েছে, তার সুস্থ বিচার আমি চাই। আমি এতিম নিরীহ বলে কি আমি বিচার কি জীবিত থাকতে পাবো না? জীবিত থাকতে যেহেতু পাবো না, আমার মৃত্যুর পরে হইলেও আমি যেন বিচার পাই। আমাকে যারা বাঁচতে দিতেছে না, তাদেরকে আইনের আওতায় আনে। আমার জীবনটারে অতিষ্ঠ করে তোলার জন্য তাদের জীবনটাও যেন অতিষ্ঠ করে তোলা হয়। তাদেরকে কোনো রকমে বাঁচতে দেওয়া যাবে না। আমার 3টে ছেলে মেয়ে, ওদের দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর আমার ছেলে মেয়েরা নিরীহ, আমার ছেলে মেয়েদের আর কেউ রইল না, কেউ নাই। আল্লাহ আমাকে মাফ করুক, আপনারা সবাই আমাকে মাফ করে দিবেন।
আমার বড় স্বপ্ন আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে থাকতে চেয়েছি। আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চেয়েছি। আমার দুশ্মনেরা আমাকে দিতেছে না, তাই বলতেছি আমার ছেলে মেয়েরা যেন কারো দুয়ারে যায় না দাঁড়ান লাগে। এই বিষাদ দালাল ওহিদের কাছ থেকে টাকাগুলো নিয়ে দিয়েন আপনারা। আর আমার নামে যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, এই মিথ্যে মামলার প্রয়োজনে সুষ্ঠু তদন্ত করে আপনারা এই সেনবাগ থানার ওসি সবুজ পাল তার ভুল তদন্ত রিপোর্টের কারণে আমার মামলা রায় হয়ে যায়। আমার মতো যেন আর কত নিরীহ মানুষ এভাবে দুঃখে দুঃখে মৃত্যুর দুয়ারে না যায়। আমার মৃত্যুর পরে যদি আপনারা আমার ভিডিওটা হাতে পান, মনে করিবেন না যে আমি আত্মহত্যা করছি, কারণ আমি আত্মহত্যা করব না। আমি আমার জানের নিরাপত্তা পাইতেছি না, বিভিন্ন রকমভাবে আমার হুমকি দেওয়া হচ্ছে। আমাকে আমার মামতো সম্বন্ধে ওহিদ কয়েকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সোহেলও আমারে কয়েকবার হুমকি দিছে আমার মেরে ফেলবে। বকুলের ছেলে সাকিবও আমারে কয়েকবার হুমকি দিছে আমার মেরে ফেলবে। তাই আমি দেখতেছি যে কোনো মুহূর্তে হয়তো আমারে ওরা মেরে ফেলবে। তাই আমি অগ্রিম এই ভিডিওটা করে রাখতেছি। আমি নিরীহ মানুষ বলে কি আমার বাঁচার কোনো অধিকার নাই? আমি কি আমার স্বাধীন দেশে স্বাধীনভাবে চলার কোনো অধিকার নাই? এবং কি আমি চাই যাদের কারণে আমি দুনিয়াতে স্বাধীনভাবে চলতে পারতেছি না, তাদের সবার বিচার হোক। প্রথমত সোহেল পিতা আবুল হাশেম, সোহেলের আম্মা, সোহেলের স্ত্রী, সোহেলের সম্বন্ধী ফারুক, পিতা হাবিবুল্লাহ। ফারুকও আমার বিভিন্ন রকমভাবে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফারুকের কাছ থেকে অনেক রকমভাবে আমি নির্যাতিত, আমার ফ্যামিলি নির্যাতিত। এবং কি রেজিয়া বেগম বকুলের ছেলে সাকিব, আমার মামতো সম্বন্ধী ওহিদ, সেনবাগ থানার ওসি সবুজ পাল, এদের সবাইকে আপনারা আইনের আওতায় আনবেন। এরা সবাই আমার মৃত্যুর কারণ।